নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে ছেলের স্কুলে চলে গেছিলাম, আর তার পাশে কাকুর গাছে দেখলাম কত সুন্দর সুন্দর শীতের গাছ এসছে। কিন্তু এখন তো প্রায় শীত চলে যাওয়ার মুখে। এখন যদি এই গাছগুলো নিই, তাহলে কিন্তু গাছগুলো আর বেশি দিন বেঁচে থাকবে না। তারপরে সব বন্ধুরা মিলে গেছিলাম একটু গঙ্গার ঘাটে। আর এখানে এক কাকিমা এসে এরকম শাড়ি বিক্রি করে। উনি যে শাড়িটা খুলে রাখছিল, এটার দাম বলছিল 2250 টাকা। দেখো, আমি যদি আজ এনার কাছ থেকে 2250 টাকা দিয়ে শাড়ি কিনি, তাহলে কেন আমি বড় দোকান থেকে শাড়ি কিনবো না? এই যে গ্রিন কালারের শাড়িটা বের করছে, এই শাড়িটার দামও বললো প্রায় 1700 টাকা মতো। আর প্রথমত আমার দেখে মনে হচ্ছিল শাড়িগুলো হয়তো খুব সুন্দর, কিন্তু দু একবার হাতে নেওয়ার পর দেখলাম বা বুঝলাম শাড়িগুলো হয় ইউজড, বা হয়তো শাড়িগুলোতে কোনো একটা ডিফেক্ট রয়েছে। এই যে বেগুনি কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এটার দাম উনি বলছেন 1700 টাকা। তো দামটা বেশি মনে হলো। আর মাঝখানে তোমাদের সাথে কথা বলা হয়নি, ফোনটার চার্জ কম ছিল বলে। আর ঋষিকে স্কুল থেকে নিয়ে আসার পর আমার বিছানার এরকম অবস্থা ছিল। তো চলো এবার বিছানাটাকে পরিষ্কার করে নেওয়া যাক। আর একটা কথা তোমাদেরকে না বললেই নয়, আমার ঋষি কিন্তু এই বিছানা তোলার কাজে আমাকে অনেকটা সাহায্য করে। তোমরা কিছু কিছু ভিডিও দেখলেই বুঝবে, ও কিন্তু আমি যখন বিছানা পরিষ্কার করি, ও কিন্তু আমার অনেকটা কাজে হেল্প করে দেয়। আমি ওকে কিন্তু কোনোদিনই জোর করিনি যে এটা করতে বা ওটা করতে। ও যেন নিজে থেকেই এই কাজগুলো করতে খুব আনন্দ পায়। তা আমি ওকে বারণ করি না, ও যেটা করে আনন্দ পায় সেটাই ভালো আমার মতে। আর এই কোলবালিশের ওয়্যারটাকে আমাকে চেঞ্জ করতে হবে, একদম ছিঁড়ে গেছে। দেখি পরে একদিন সময় করে গিয়ে একটা কোলবালিশের ওয়্যার কিনে নিয়ে আসবো। আর শীতকাল মানেই তো 4টি কম্বল আর কতগুলো করে জামা কাপড়। তা কম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি এখানে। আর আজকে আমার খুব একটা তাড়াহুড়ো নেই, যেহেতু দুপুরবেলার ভাত আর রান্নাটা পুরোটাই মাই পাঠাবে। সেই জন্য আমি একটু এই কাজগুলো একটু দেরিতে শুরু করলাম। এখন বাজে ঘড়িতে প্রায় 12টা কি 12:30, ওই রকমই অলমোস্ট। তো দেখো আমার কিন্তু বিছানাটা পরিষ্কার। সত্যি কথা বলতে কি, আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা পুরোটাই নিজের হাতে করা। তাই যতটা সম্ভব পারি একটু গুছিয়ে কাজ করার চেষ্টা করি। তবে হ্যাঁ, আমি কিন্তু খুব একটা ঝটপট কাজ করার চেষ্টা করলেও পারি না। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে অলমোস্ট। দেন কতগুলো বাসন ছিল, সেই বাসনগুলো বসে মেজে নিচ্ছি। আর আমার হাজবেন্ডের কতগুলো টিফিন বক্স ছিল, ও খাবার নিয়ে যাবে বলে রেডি করেও নেয়নি, হয়তো ভুলে গেছে। অনেক দিন খাবার নেওয়া হচ্ছিল না ও, সেই জন্য ওর হয়তো মনে নেই। আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর রেমেডি শেয়ার করব। জানি না তোমাদের কে কে এই রেমেডিটা ইউজ করো, তবে আমি শুনেছি এই রেমেডিটা নাকি খুব কার্যকর। যেমন আমাদের নজর লাগে, কেউ ইচ্ছে করে তোমাকে হয়তো নজর দেবে না, কিন্তু এই যে তোমাকে বলছে, এ বাবা তুই কত সুন্দর, এই জিনিসটাতেই কিন্তু সবার নজর লেগে যায়। হয়তো সে মানুষ ইচ্ছে করে তোমায় নজর দিতে চায় না, তবুও তার কথাটা অনেকের যেরকম লেগে যায়, সেরকম আমাদের বাড়ি ঘরেরও কিন্তু নজর লাগে, বা অনেক রকমের বাস্তুদোষ থাকে। যদিও এটা আমার নিজের বাড়ি নয়, তবুও যখন এখানে রাত্রি নিবাস করি,
তখন তো নিজের বাড়ির মতনই ভাবতে হবে। তো এর উপায় হলো, এখানে ঘরের রান্নার নুন তোমরা ঘর মোছার বালতিতে যদি শনি বা মঙ্গলবার দিয়ে, এই যে দেখো আমি যেরকম ঘর মোছার বালতিতে একটু নুন দিলাম, সেই নুনটা দিয়ে এই দেখো মফটা দিয়ে যখন ইউজ করবে, এতে তোমাদের বাড়িতে থাকা নানান রকমের নেগেটিভিটি দূর করতে অনেকটা হেল্প করে। তো কিছু ভিডিওর কাজ ছিল, ভিডিওর কাজগুলো কমপ্লিট করে মায়ের দেওয়া রান্নাগুলো নিয়ে ভাত খেতে বসে পড়েছি। আজকের মেনুতে ছিল ভাত, লাউয়ের খোসা আলু দিয়ে ঝিরিঝিরি করে ভাজা আর ডিমের ঝোল। বিকেলে কতগুলো জেরক্স ছিল ঋষির জন্য করানোর, সেগুলো রেডি করব, তারপরে দোকানে যাব। আর দোকানে ছিল প্রচণ্ড ভিড়। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।